আখির সাথে জেলাস করে আখিকে দেখানোর জন্য তিশাকে ইনভাইট করছে মুনমুন আহমেদ। আচ্ছা আপু দেখেন, আমার কোনো আখির সাথে কোনো ধরনের ঝামেলা নাই। কি জানি রানিয়ার মার আখির সাথে আমার কোনো প্রবলেম নাই। আরেকজন আখি জানি কার মা, আয়াস। আচ্ছা রানিয়ার মার সাথে আমার কোনো প্রবলেম নাই, আয়াসের মার সাথে আমার কোনো প্রবলেম নাই। আপনারা যদি ভেবে থাকেন যে আমি হচ্ছে কিনা ওদের সাথে জেলাস করে হিংসা করে বা ওদেরকে দেখানোর জন্য বা ওদের সাথে আমার কোনো ধরনের প্রবলেম, দ্যাটস ওয়াই আমি তিশাকে ইনভাইট করেছি, এটা আপনাদের একদমই ভুল কথা। আখিকে জেলাস করার জন্য আখিকে দাওয়াত না করে দিশামনির শোরুম পপ কালেকশন উদ্বোধনের দিনে তিশাকে দাওয়াত করেছে দিশার মা। এবার লাইভে এসে সেই কথাগুলো বলল দিশার মা। দিশার মা এটাও জানিয়েছে রানিয়ার মা আখির সাথে তার সম্পর্ক খুবই ভালো, এমনকি 3 দিন আগেও তার সাথে তার ফোনে কথা হয়েছে, এমনকি শোরুম উদ্বোধনের দিনে তাকে আসতে বলেছিল, কিন্তু তার ব্যস্ততার জন্য সে আসতে পারেনি। অন্যদিকে আয়েশের মায়ের সাথেও তার সম্পর্ক ভালো, তার সাথে একদিন দেখা হয়েছিল, কথা হয়েছিল। আমার কোনো আখির সাথেই কোনো ঝামেলা নেই এবং আমি কাউকে দেখানোর জন্য কিছুই করিনি। ঠিক এইভাবে লাইভে এসে 2 আখি এবং তিশাকে নিয়ে শেষমেশ মুখ খুলল দিশার মা। দিশার মা আরো জানিয়েছে, এবারের শোরুম উদ্বোধনে আমি তিশাকে বলেছি, হয়তো পরের বার রানিয়ার মা বা আয়াসের মাকে বলবো, সবাই আমার শোরুম উদ্বোধনে আসবে, সবার সাথেই আমার ভালো সম্পর্ক। আপনাদের কার কি মনে হলো সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার সাথে কারো ঝামেলা নেই। ঠিক এইভাবেই লাইভে এসে 2 আখি এবং তিশাকে নিয়ে যে সকল কথা এতদিন সোশ্যাল মিডিয়াতে যে সমালোচনাগুলো চলছিল তারই উত্তর বা জবাব দিয়ে দিল এবার দিশার মা। আপনারা কেন ভাই এই বিষয়গুলো নেগেটিভ দিকে নিয়ে যান? রানিয়ার জন্মদিনে আখি আমাকে ইনভাইট করেছিল, কিন্তু ব্যস্ততার জন্য আমি রানিয়ার জন্মদিনে যেতে পারিনি, তাই বলে যে আমার আখির সাথে সম্পর্ক খারাপ তেমন না। এমনকি আয়েশের মায়ের সাথেও আমার সম্পর্ক খারাপ নাই, আমরা সকলেই কন্টেন্ট ক্রিয়েটার, আমরা সকলেই একজন আরেকজনের বন্ধু, আমি সকলকেই বন্ধু মনে করি। তারা আমাকে ইনভাইট করবে, আমি সেখানে যাব এবং আমি তাদেরকে ইনভাইট করব, তারা আমার এখানে আসবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে এইভাবে সমালোচনা না করলেও চলে। আপনারা ভাই একটা সাধারণ বিষয় নিয়ে কেন এইভাবে জল ঘোলা করেন? আপনাদেরকে খেয়ে দিয়ে কাজ নেই? সাধারণ একটা বিষয়কে আপনারা কোথা থেকে কোথায় নিয়ে যান। কিছুদিন আগে একটা ক্যাপশনে দেখলাম আমি নাকি ফারহানা বিথিকে লাইভে এসে ধুয়ে দিচ্ছি। কেন ভাই আপনারা এইসব করেন? ভিউ কামানোর জন্য, লাইকের জন্য? এসব করবেন না, ভালো হয়ে যান। ঠিক এইভাবে এবার তিশা এবং 2 আখিকে নিয়ে যে সকল কমেন্ট এসেছিল তার সকল রিপ্লাই করলেন লাইভে এসেই দিশার মা, এবং রীতিমতো কিন্তু যারা তাকে কমেন্ট করেছিল তাদের প্রত্যেকের কমেন্টের উত্তরই ঠিক এইভাবে সে রিপ্লাই করেছে। এখন কথা হলো, দিশার মা লাইভে যে কথাগুলো বলেছে সে কি আদেও সেই কথাগুলো মন থেকে বলেছে? আসলে কি রানিয়ার মা আখির সাথে তার কিছু নেই? হয়তো বুঝলাম আয়েশের মা আখির সাথে দিশার মায়ের তেমন কোনো পরিচয় নেই, কিন্তু রানিয়ার মা আখির সাথে তো রয়েছে, এমনকি তাদের সাথে কিন্তু বেশ একটা বিরোধীপূর্ণ সম্পর্ক কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে। তো এত মানুষ যে এতগুলো কথা বলছে, তাদেরকে নিয়ে এত সমালোচনা করছে, প্রত্যেকটা কথাই কি মিথ্যে হতে পারে? প্রত্যেকটা কথাই কি গুজব বা ভুয়া হতে পারে? আপনাদের দিশার মায়ের এই কথাগুলো শুনে কি মনে হয়? মানুষ যে তাদের নিয়ে যে সমালোচনাগুলো করছে, প্রত্যেকটা সমালোচনায় কি মিথ্যে? এর ভিতরে কি কোনো সত্য নেই? আর দিশার মা যে কথাগুলো বলছে সবগুলোই কি রাইট? সে কি আসলে যা বলেছে সেগুলোই সত্য?